কাউকে কষ্ট দেওয়ার সময় হিসাব করে দিতে হয়। সে কষ্ট আপনার কাছে ফিরে আসলে হজম করতে পারবেন তো? কাউকে কষ্ট দেওয়ার প্রেক্ষিতে সেও যদি আপনাকে কষ্ট দেয় তাহলে হিসাবটা সমান সমান হয়ে যায়। কিন্তু কষ্ট দেওয়ার পর সে যদি চুপ হয়ে যায়, উল্টো আপনাকে আঘাত না করে, তাহলে তো আরও বিপদ। স্বয়ং সৃষ্টিকর্তা সেই হিসাব নিতে বসলে আপনার কি হবে ভেবে দেখেছেন কখনো? আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, চলে এসেছি আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমার মনটা আজকে প্রচুর খারাপ, আমি একদম ক্লান্ত হয়ে গেছি। আসলে আশেপাশে চারিদিকের মানুষগুলো কেমন জানি হয়ে গেছে। মানুষকে দেখলে মানুষের উপরটা কখনোই বোঝা যায় না। মানুষগুলো কেন জানি একে অপরের সাথে ঝগড়া ঝামেলা বা দ্বন্দ্ব লাগানোর ব্যাপারে এতটা এক্সপার্ট, এগুলো আমি মেনে নিতে পারছি না। আমার চারপাশের পরিস্থিতি ততটা ভালো না, আমার কোনো কিছুই ভালো লাগছে না। এমন একটা দ্বারকোটে এসে পড়েছি, না পারি ছাড়তে, না পারি সইতে, না পারি থাকতে, না পারি যেতে। আমরা যেন কারো ভালো দেখতে পারি না, আমরা যেন কারো সুখ সহ্য করতে পারি না। একে অপরের সাথে মিলন দেখলে, একে অপরের সাথে ভালো সম্পর্ক দেখলে আমাদের কিছু অংশ মানুষের যেন গা জ্বালা পোড়া করে। তারা মনে হয় একটু অন্য প্রকৃতির। এই মানুষগুলোর কোনো রূপ হয় না। এই মানুষগুলো না খুব ভয়ানক হয়, কারণ এরা এতটাই ভয়ানক হয় যে নিজের দোষ নিজের ত্রুটিগুলো একদম এড়িয়ে গিয়ে মানুষের সাথে মানুষের ঝগড়া ঝামেলা বাঁধিয়ে রাখার চেষ্টা করে। তো এই মানুষগুলো কেন বুঝে না যে মানুষটা নিয়ে আপনি এত কিছু করছেন, সে চুপ করে আছে বলে এই নয় যে সে আপনার কোনো কিছু অবজার্ভ করতেছে না বা কষ্ট পাচ্ছে না। এই যে আপনারা যা করতেছেন, একে অপরের সাথে ঝামেলা পাকায় রাখতেছেন, বা অনেকে দেখবেন আপনাদের জীবনেও কিন্তু এমন অনেক মানুষ আছে যারা একজন সাথে আরেকজনের ভালো সম্পর্ক সহ্য করতে পারে না, যারা প্রত্যেকটা মানুষের সাথে মানুষের সম্পর্ক নষ্ট করার জন্য আশেপাশে দেখবেন এরকম অজস্র মানুষ উৎপেতে বসে থাকে। প্রিয় বোনেরা, প্রিয় ভাইয়েরা, এই ধরনের কোনো মানুষকে দেখলে যারা আপনাদের ভিতরে অন্য কারো ঝামেলা পাকানোর চেষ্টা করে, তাদের সাথে যাদের সাথে আপনার ভালো সম্পর্ক আছে, কখনো বিশ্বাস করবেন না। প্রয়োজন হয় তাকে জিজ্ঞেস করুন, তাকে প্রশ্ন করুন, তাহলে দেখবেন তার কালো চেহারা কালো মুখটা খুব সচরে বের হয়ে আসবে। কারো কথা শুনে কাউকে কষ্ট দিতে যাবেন না, কাউকে অবিশ্বাস করতে যাবেন না, কারণ যে মানুষটা চুগলখোরের মতন চুগলামি করে এবং মানুষের সাথে দ্বন্দ্ব তৈরি করে, সে মানুষ না আল্লাহর কাছে প্রিয়, না কারো কাছে প্রিয়। যে পর্যন্ত দেখা হবে নেক্সটে আরও একটা নতুন ভিডিওর সাথে। আল্লাহ।